হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো তোমাদের সবাইকে আমার আবারও একটা নতুন ব্লগে অনেক অনেক স্বাগত বন্ধুরা, আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটা শুরু করছি। তো আজকে দেখো বিকেলবেলা আমি আর দিদি যাচ্ছি আমার একটা দেওরের বাড়িতে, মাসি শাশুড়ির ছেলের বাড়িতে। তো আজকে যেহেতু জন্মাষ্টমী পুজো, তো তাই জন্যে মাসির ছেলের বাড়িতে আমাদের নিমন্ত্রণ ছিল। তো দিদি আর আমি যাচ্ছি, আর মেয়ে বাড়িতে পুজো করবে, ওর মানে ইচ্ছে হয়েছে ও পুজো করবে। তো ও পুজোর জোগাড় টোগাড় সমস্ত কিছু করেছে, আর সন্ধেবেলা পুজো করবে। পুজো দিয়ে ও প্রথমে বলছিল যাব না, তো আমি আর দিদিই যাচ্ছিলাম। তো ছেলেও বলল যাবে না, আর আমার বড়ও যাবে না বলল। তো তাই জন্য দিদি আর আমি যাচ্ছি। আগের দিন এসে আমার দেওর বলে গেছিলো বাড়িতে যাওয়ার জন্যে। তো আমি আর দিদি বিকেলবেলাই যাচ্ছি, কারণ কি সকালবেলা রান্না খাওয়া করে বিকেলবেলার দিকে যাচ্ছি ওদের বাড়িতে। বিকেলবেলাই পুজো। তো মিষ্টি দোকানে ঢুকলাম, তোমরা দেখতেই পেলে। তো মিষ্টির দোকানে ঢুকে আমি আর দিদি মিষ্টি নিয়ে নিলাম। তো মিষ্টি নিয়ে এখন টোটো স্ট্যান্ডে চলে এসেছে। এই যে দেখো আমাদের এখানকার শ্মশানকালী মন্দির। তো তারপরে আমরা শ্মশানকালী মন্দিরে ওখান থেকে টোটো ধরে এখন টোটোতে উঠে পড়েছি, আর একেবারে গিয়ে নামবো। মানে রাস্তার মেন রাস্তার থেকে নেবে বেশ খানিকটা হেঁটে যেতে হবে আর কি। তো তারপরে আমরা ওখানে হরিবাসর বলে একটা জায়গা আছে, ওখানে নামলাম। ওখান থেকে নেমে এই যে দেখো আমরা যাচ্ছি ভেতরের রাস্তা দিয়ে, ঢালাই রাস্তা দিয়ে যাচ্ছি, বেশ খানিকটা হেঁটে যেতে হবে আর কি। তো একটা জিনিস খুবই ভালো লাগছে, তোমরাও দেখো বন্ধুরা, কত সুন্দর চারিদিকে শুধু সবুজ আর সবুজ। আর এখন তো বর্ষাকাল তোমরা জানো, তো বর্ষার সময় গাছগুলো বেশি সবুজ লাগে। তো দিদিকে এই গল্পটাই করছিলাম যে বাইরের দিকে বেরোলে বেশ চারিদিকে সবুজটা দেখা যায়। আর আমাদের ওখানে তো সবুজ বলতে সেরকম কিছুই নেই। আমরা মাঠঘাটও দেখতে পাই না, ধান চাষও দেখতে পাই না, আমরা এমন জায়গায় থাকি। তো যেহেতু আমি গ্রামের মেয়ে, তোমরা সবাই জানো যারা আমার ভিডিও দেখো, যারা আমাকে জানো চেনো, তো আমি গঙ্গাসাগরের মেয়ে। আমার বাপের বাড়ি তো গ্রামে, তোমরা জানো সবাই। তো গ্রামের জিনিসগুলো না, এই জিনিসগুলো খুব মিস করি আর কি। খুবই ভালো লাগে যখন আবার এই গ্রামে ফিরে আসি। তো এই গ্রামের দিকেই জায়গা কিনে ঘর করেছে আমার মাসি শাশুড়ির ছেলে। তো গঙ্গাসাগরেই বাড়ি আমার মাসি শাশুড়ির, কিন্তু ওখান থেকে ও এই আমাদের এখানে এলাকায় ও কাজের সূত্রে ও এইখানে জায়গা কিনে বাড়ি করেছে আর কি। তো যাই হোক, তারপরে দেখো আমরা ওই মাসি শাশুড়ির ছেলের বাড়িতে চলে এসেছি। এই যে মাসি বসে আছে, ছোটো মাসি, তো ওই মাসিরই ছেলের বাড়িতে এসেছি আমরা। তো এসে প্রণাম টনাম করলাম, আর দিদি আগে আগে এসেছিলো, আমি পেছনে পেছনে আসছিলাম। তো তোমাদেরকে এটাই দেখাচ্ছিলাম যে কত সুন্দর চারিদিকে ধানের ক্ষেত, সবুজে সবুজ, কী যে ভালো লাগছিল না, কি বলবো। আমি তো দেখে মুগ্ধ হয়ে গেছি। তো এটাই বলছিলাম যে গ্রামে থাকার মজাই আলাদা, চারিদিকে সবুজে সবুজ। তো বলছিলাম যে চোখের সমস্যা হয় না এই সবুজ জিনিস দেখলে, তো চোখের পক্ষে ভালো আর কি। তো আমরা যখন গ্রামে থাকতাম, তো মাঠে কখন ধান চাষ হচ্ছে, কখন মাঠে ট্রাক্টর দিয়ে হাল হচ্ছে, কখন কি হচ্ছে সবই জানতে পারতাম। আর মাঠঘাট কখন বৃষ্টিতে ডুবে যাচ্ছে। কিন্তু আমরা যেখানে থাকি না, মাঠঘাট ডুবে গেছে জানতেই পারি না, আর কখন চাষ হচ্ছে, কখন কি হচ্ছে কিছুই বুঝতে পারি না। তো এখানে দেখো আমার জারা সব দাঁড়িয়ে আছে। তো যেই জায়ের বাড়িতে এসেছি, সেই যা ওই যে নীল শাড়ি পরে আমাকে আনতে এসেছিলো, আমার দিকে এগিয়ে এসেছিলো, তোমরা দেখতেই পেলে। তো আমরা চলে এসেছি। এই যে আমার জায়েদের বাড়িটা না বেশ অনেকটা জায়গা নিয়ে। তো তোমরা দেখতেই পেলে, প্রথমে একটু পুকুর মতো ছিল ছোট্ট, আর চারিদিকে গাছপালাও অনেক লাগিয়েছে। আর এখানে কিছুদিন আগে ওরা টিউবওয়েল বসিয়েছে। তো চারিদিকে গাছপালা, তারপরে সমস্ত কিছু দেখছিলাম শুধু আমি চারিদিকে ঘুরে ঘুরে। আর যেই দেওরের বাড়িতে এসেছি, দেখো ওই যে দেওর গামছা পরে দাঁড়িয়ে আছে, ওই দেওরের বাড়ি এটা। তো ও একটা কোম্পানিতে কাজ করে, মোটামুটি ভালোই রোজগার করে। আর ওখানে দাঁড়িয়ে ছিল গোলাপি শাড়ি পরা, ওটাও আমার একটা মাসি শাশুড়ি। তো তারপরে ওদের ঘরে ঢুকে গেলাম। তোমরাও একটু ঘরটা দেখে নাও ওদের, কারণ কি আমি অনেক দিন আগে এসেছিলাম ওদের ঘরে। তো অনেক দিন বাদে এলাম এই পুজোতে আর কি। তো খুব একটা আসা হয় না, কোনো অকেশান থাকলে ডাকলে তখনই আসা হয়, আর কোনো সময় মাংস টাংস হলে তখন ডাকে, তখন আসা হয় আর কি, খুব একটা আসা হয় না। তো এই যে দেখতে পাচ্ছ ওদের রান্নাঘর, আর এখানে খাওয়ার টেবিল। তো এখানে সব আমাদের জন্য শরবতের কিছু একটা ব্যবস্থা করছে। আর এই যে নীল শাড়ি পরা আমার যেই জায়ের বাড়িতে এসেছি আর কি। তো ওরা সব রান্নার জোগাড় টোগাড় মনে হয় কিছু করছে। আর এসে শুনতে পেলাম যে পুজো হয়ে গেছে, 5টা না 3টে 4টে নাগাদ নাকি পুজো হয়ে গেছে। তো তোমরা সিংহাসনটা দেখতেই পেলে, খুব সুন্দর সিংহাসনটা কিনেছে আমার দেওর, 18,000 টাকা দিয়ে, পুরো পাথরের সিংহাসন, সাদা তো দেখতে খুবই ভালো লাগছিল। তো তারপরে ভেতরের ঘরে এসে ঢুকে দেখলাম যে খুব সুন্দর সাজিয়েছে ঘরটা। অনেক দিন আগে এসেছিলাম আমি। তো তারপরে আমাদেরকে গ্লুকন্ডি শরবত করে দিল। তো গ্লুকন্ডি শরবতটা ভালোই ছিল, ওটা লেবুর জুস, লেবু দিয়ে তৈরি আর কি, মিষ্টি ছিল না। তো ওইটা টকটক মতো লাগছিলো, বেশ ভালোই লাগছিলো খেতে। তো তারপরে সবাই মিলে আমরা অনেকক্ষণ বসে গল্প টল্প করছিলাম, প্রায় সন্ধে মতন হয়ে এসছে। আর এখন দেখো আমাদেরকে চা করে দিয়েছে, আর কাঁচের কাপে চা করে দিয়েছে, ওটা নিয়ে আমরা খাচ্ছিলাম আর হাসাহাসি করছিলাম, আর অনেকটা করেই চা দিয়েছিল। তারপরে দেখো আমি সন্ধেবেলার দিকে একটু বেরোলাম, সন্ধে হয়ে গেছে প্রায়।
তো ভাবলাম যে বাইরেটা তোমাদেরকে একটু দৃশ্যটা দেখাই, মানে গ্রামের দৃশ্য এই সন্ধ্যের সময়টা কি ভালো লাগছে, তোমরা শুধু দেখো। সন্ধ্যে সন্ধ্যে হয়ে এসছে সবে, আর অনেকটা মেঘ মেঘ মতন হয়েছিল, তোমরা বুঝতেই পারছো হয়তো। তো আমি প্রথমে বুঝতে পারিনি, তো দিদিকে জিজ্ঞেস করলাম মেঘ করেছে কি, দিদি বললো হ্যাঁ মেঘ করেছে। তো আমি বললাম যা, ছাতা তো আনিনি, কী করে বাড়ি যাব বৃষ্টি হলে, তো এরকম বলছিলাম আর কি। তো তারপরে যাই হোক, চারিদিকটা তোমাদেরকে ঘুরে দেখালাম, বেশ সুন্দর লাগছিল বাইরের দৃশ্যটাই, যে দেখো তোমরা আকাশটা কি সুন্দর লাগছে, খুবই ভালো লাগছিল আর কি। তো আমি একবার করে বাইরে বেরিয়ে গিয়ে বাইরের দৃশ্যগুলোও দেখছিলাম এরকম আর কি। তো তারপরে সন্ধ্যা হয়ে গেছিলো, তো আমি তাড়াতাড়ি বাড়ি ফিরে আসার কথা ছিল 7টা সাড়ে 7টার মধ্যে। তো ওদের কিছু রান্না বাকি ছিল, মানে ঠাকুরের ভোগগুলো হয়ে গেছিলো, তো রাতে যেসব লোকজন খাবে তার জন্য লুচি টুচি ভাজা এটা বাকি ছিল। ঘুগনি আর লুচি বানিয়েছিল রাতে। তো এই যে দেখো লুচির আসর বসে গেছে, মানে লুচি আমি বসে বসে লেচিও কাটছিলাম ওদের সঙ্গে। এখানে আমার সব জায়েরা বসেছে, মানে মামা শ্বশুরের বৌমা, তারপরে মাসি শাশুড়ির বৌমা, এরা সব আমার যা হয়। তো ওরা সব বসে বসে লেচি কাটছিল, আর এখানে একটা আমার একটা যা হয়, ও লুচি ভাজছিল। তো আমি কিছুটা লেচি কেটে দিয়েছিলাম, আর ময়দাটাও কিছুটা মাখিয়ে দিয়েছিলাম। তো আমার যা বললো, এই যে লুচি ভাজছে দেখছো, ও বললো যে আমি লুচি ভেজে দিতে পারবো। তা আমরা বললাম ঠিক আছে তাহলে তুমি লুচি ভাজো। তো 3জনে মিলে লুচি বেলছিল, আর 2জন মিলে লেচি কাটছিল। তো বেশিরভাগ তাড়াতাড়ি হয়ে গেছে, খুব একটা বেশি ময়দা ছিল না। যাই হোক, তো আমি বললাম তাড়াতাড়ি চলে যাব বাড়িতে, তো তাড়াতাড়ি খাওয়া টাওয়া হয়ে গেলে তাহলে বাড়ি ফিরতে পারবো আর কি। তো যাই হোক, মোটামুটি লুচি ভাজা শুরু হয়ে গেছিলো। তো আমার যা বললো কোনো ব্যাপার না, তাড়াতাড়ি হয়ে যাবে, বেশি লুচি না। তো যাই হোক, ওরা মোটামুটি সব রেডি করছিল। আর এইদিকে চলে এলাম তোমাদেরকে আরেকবার ভালো করে সিংহাসনটা দেখানোর জন্য। তো ওখানে বেশ আলোর একটা আলোর দিয়েছিল। তো ওইটার থেকে বেশ সুন্দর, মানে ঝিকমিকি আলো হচ্ছিলো। এটা একটা আমার মামা শ্বশুরের ছেলে, মানে আমার দেওর হয় তারই ছেলে আর কি। তো ও আমাকে হাই করছিল, যাই হোক ক্যামেরাতে বললো আমাকে একটু দেখাও। তো তারপরে এখানে দেখো একটা পুচকি, ওর জ্বরে চলে এসছে। তো ওর জ্বর উঠেছে বলে ও জ্বরের ওষুধকে শুয়ে আছে, আর ওখানে ওর মাথায় জলপট্টি দিয়েছে। তো তারপরে চলো তোমাদেরকে একটু দেখাই ঠাকুরের ভোগ কী কী রান্না হয়েছে। তো মাসি বলল যে বৌমা একটু ভোগগুলো দেখাও, কত কী রান্না হয়েছে। আমি বললাম হ্যাঁ ঠিক তো। তো তারপরে চলে এলাম তোমাদেরকে একটু ঠাকুরের ভোগ দেখাতে। দেখো কত কিছু, মানে আগেই ভোগ রান্না হয়ে গেছিলো আমরা যখন আসি। তো ওখানে কী সব ভাজাভুজি ছিল, তারপরে তোমার তালের বড়া, লুচি, তারপরে এখানে সব খই, সন্দেশ, এখানে সব রকমের ফল ছিল। তারপরে এখানে তোমার পায়েস ছিল, খিচুড়ি ছিল, লুচি, তারপরে তোমার প্রসাদ, নানা রকমের মানে ভোগ তৈরি হয়েছিল। এখানে দেখছো খিচুড়ি। তো যাই হোক, সমস্ত কিছু ভোগ রান্না এখানে ঠাকুরের কাছেই রাখা আছে। আর যেগুলো লোকজন খাবে বেশি, মানে লুচিটা কমই করেছিল ঠাকুরের জন্য, আর বাকি যে লুচিগুলো ভাজা হচ্ছে ওগুলো লোকজন যারা খাবে আর কি, বেশি একটু লুচি সেগুলো পরে ভাজছে। তো যাই হোক, তোমরা দেখতেই পাচ্ছ কত রকমের ঠাকুরের ভোগ রান্না করেছিল। তো এখানে ওই যে চরণামৃত না কি আছে, যাই হোক। তো এখানে চলে এলাম আবার রান্নাঘরে। তোমরা দেখতেই পাচ্ছ বড় এক গামলি লুচি ভাজা হচ্ছে। তো পরের দিকে না লুচিগুলো বেশ ভালোই ফুলছিল, ওই নিয়ে আমরা হাসাহাসি করছিলাম যে যখনই আমি ক্যামেরা মানে করতে যাই তখনই লুচিটা ফুলতে চায় না। তো আমার বাড়িতেও এরকম হয়ে থাকে, ওই যাকে বলছিলাম আর যা হাসাহাসি করছিল। তো লুচিগুলো ভালোই হয়েছে, খুব সুন্দর হয়েছে। তো তারপরে সবাই মিলে বেশ গল্প হচ্ছিল, মজা হচ্ছিল, সবাই হাসি ঠাট্টা করছিল। তো আমি একটু সবাইকে দেখাচ্ছিলাম, ক্যামেরা করছিলাম। তো দেখতেই পাচ্ছ তোমরা, সবাই মোটামুটি রান্নাও হচ্ছে, ওদিকে গল্প হচ্ছে, সব রকম মজায় সবাই ব্যস্ত। তো তারপরে খাওয়া দাওয়ার আয়োজন শুরু হয়ে গেছে। তো আমরা বললাম যে তাড়াতাড়ি বাড়ি চলে যাব, কারণ রাতের দিকে গাড়ি পাওয়া মুশকিল, টোটোতে করে যাব, টোটো অথবা গাড়ি পাওয়া মুশকিল হবে। তো আমার যা বললো প্রথমে বাচ্চাদেরকে খেতে দিয়ে দিই, তারপরে না হয় তোমরা বসে যাবে। তো আমি বললাম ঠিক আছে, যে তাহলে বাচ্চারা আগে খেয়ে নিক। তো বাচ্চারা সবাই খেতে বসে গেছিলো। তারপরে 9টা নাগাদ আমরা খেতে বসবো। তো এখন প্রায় 8:30 মতো বাজে, আর এখানে মাসি বসে আছে, ছোটো মাসি। আর মাসি সবাইকে বলে বলে দিচ্ছে, যে মানে যারা দিচ্ছে আর কি, খেতে দিচ্ছে, সব এক এক করে বলে দিচ্ছে, কারণ কি অনেক রকমের আইটেম, তো কোনোটা যদি বাদ পড়ে যায় তাই জন্য আর কি। তো মাসি বলে বলে দিচ্ছিলো এখান থেকে দাও, ওখান থেকে দাও, এইসব। তো দিদি জিজ্ঞেস করছিল এই সিংহাসনটা কত দাম নিয়েছে। খুবই সুন্দর, দিদি বলছিল আমি যদি একটা এরকম কিনতে পারতাম, তো এরকম বলছিল। তো আমারও শখ আছে, তা অত বড় না, মোটামুটি একটা শ্বেত পাথরের আর কি সিংহাসন নেওয়ার খুবই ইচ্ছা। মানে এত সুন্দর মন্দিরটা, যে কোনো লোকেরই দেখলে নিতে ইচ্ছা করবে, মানে কিনতে ইচ্ছা করবে বাড়ির জন্য, এরকম আর কি। তো তারপরে দেখো আমরা খেতে বসে গেছি, বাচ্চারা খাওয়া হয়ে গেছে, তারপরে আমরা খেতে বসে গেছি। আমার মেয়ে, আমি আর দিদি, ওইদিকে ভাগনা বসেছে, আর ওরা সব বসে গেছে সব খেতে, কারণ কি আমাদের বাড়ি ফিরতে হবে তার জন্য। তো আমার যা বললো যে ঠিক আছে তোমরা খেয়ে নাও, তারপরে লাস্টের দিকে আর বাকি যারা আছে, আর পাশাপাশি যারা নিমন্ত্রিত আছে তারা এখনও আসেনি।
তো সবাই এসে পরপর খাবে। তো ওইদিকে ভাগনা বসেছে আর আমার একটা দেওরের ছেলে বসেছে। যাই হোক সবাই মিলে আমরা খেতে বসে গেছি। তো রান্নাগুলো খুবই ভালো হয়েছিল, অনেক রকমের আইটেম ছিল। তো তারপরে আমাকে একজন ক্যামেরা করে দিচ্ছিল যে সে ওই যে বসেছে দেখো, ওই যে আমার একটা দেওর আর ওই তার বউ, ওই দেওরের বউটা আমাকে ক্যামেরা করে দিচ্ছিল, বলছিল যে তুমি খেতে বসো, তোমাকে আমি ক্যামেরা করে দিচ্ছি। তো আমি বললাম ঠিক আছে, তাহলে তোমরা খেতে বসো, আমিও একটু ক্যামেরা করে দিই। তো তাই জন্য ওরা আবার হাসছিল। তো যাই হোক মোটামুটি আমরা সবাই খাওয়া দাওয়া করলাম, অনেক আনন্দ হলো, অনেক দিন বাদে এসেছি তো। তো সবার সঙ্গে দেখা হলো, সব জায়েদের সঙ্গে দেখা হলো, মাসি শাশুড়ির সঙ্গে দেখা হলো, 2 মাসি শাশুড়ির সঙ্গে দেখা হলো। তারপরে দেখতেই পাচ্ছ আমরা সব বেরিয়ে পড়েছি রাতে, এখন প্রায় 9টার বেশি হয়ে গেছে, 9টা সাড়ে 9টা বাজে। তো সবাইকে বললাম টাটা করে দাও, ওই যে আমার যা দাঁড়িয়ে আছে আর আমার দেও তো টাটা করে দিল। তো তারপরে দেখো ওখান থেকে হয়ে আমি বাড়িতে চলে এসেছি। দিদিরা দিদির বাড়িতে চলে গেছে আর আমিও বাড়ি চলে এসেছি, আমি আর আমার মেয়ে। তো এসে দেখলাম মেয়ে পুজো করেছিল, যা যা খাবার দাবার করেছে সেগুলোই যে তোমাদেরকে একটু দেখাচ্ছি। দেখো ও একা একাই ওভেন জ্বালিয়ে, মানে ওভেন মানে ইন্ডাকশানে রান্না করেছে আর কি। ও ওর মতো করে সুজি, একটুখানি পায়েস, একটুখানি ছোলার ডাল, তারপরে একটুখানি লুচি, ও সব নিজের মতো করে বানিয়েছে। তারপরে দেখো এই যে পুজো করেছে, আসলে এখান থেকে প্রসাদগুলো নিয়ে নিয়েছে। তো আমি যখন আসি তখন নিয়ে নিয়েছি প্রসাদগুলো, তাই জন্য থালাগুলো তোমরা খালি দেখতে পাচ্ছ। তো এসে একটু ভিডিও করে নিলাম, কারণ কি মেয়ে বাড়িতে পুজো করেছিল। এই ঠাকুরটা তোমরা আগেও দেখেছো, কারণ কি আমি নবদ্বীপ থেকে নিয়েছিলাম, মানে মায়াপুর থেকে। ওই ঠাকুরটা, এই ফটোটাতেই মেয়ে পুজো করেছে আর কি। তো আমি যেহেতু বিকেলবেলা বেরিয়ে গেছিলাম, তো মেয়ে একা একাই সব করেছে। ও বলেছিল যে আমি করে নিতে পারবো, কোনো সমস্যা নেই, তুমি যাও। তো ও একাই করেছে, মেয়ে খুবই ভালো পুজো করতে পারে। তো কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। টাটা।